আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজর পোলাও। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। সেখানে আমি গাজর পোলাও রান্না করার জন্য চিনি গুঁড়া পোলাওর চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। পাতিলে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব এলাচ, লং, দারচিনি, তেজপাতা। এসব দিয়ে আমি জাস্ট 30 সেকেন্ডের মতো গরম মশলাটা ভেজে নিব। তারপর দিয়ে দিব চালগুলো। আর এইভাবে গরম মশলাটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলা থেকে। এখানে নিয়েছি আমি 1 কেজি চিনি গুঁড়া পোলাও চাল। এখন চালটাকে ভালো করে ভেজে নিব 4-5 মিনিট ধরে। চালটা 4-5 মিনিট ভেজে নিয়েছি। আর এইভাবে দলা পাকিয়ে আসলে বোঝা যাবে চালটা ভালো করে ভাজা হয়েছে। নিচ দিয়ে একটা শব্দ হবে। চালগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। তো এখানে নিয়েছি আমি 2 মগ চাল, দিয়ে দিব 4 মগ পানি। তো এইভাবে মেপে দিলে পোলাও ঝরঝরে হওয়ার ভয় থাকবে না। যতটুকু চাল তার ডবল পানি নিতে হবে। তো এখানে আমি 3.5 মগ পানি নিয়েছি। আর দিয়ে দিব হাফ মগ দুধ। 2 মগ পানি চালের জন্য আমি 4 মগ পানি দিয়ে দিয়েছি। তো দুধ দিলে, লিকুইড দুধ দিলে এভাবে পানি কম দিতে হবে। আর গুঁড়া দুধ দিলে পানি কম দেওয়া লাগবে না, পানি ডবল নিলে হবে। এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, দেবো 1 চামচ লবণ। 1 কেজি পোলাও চালের জন্য 1 চামচ লবণ নিলে হবে। দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। ভাতে পানিটা টেনে আসলে দিয়ে দিব গাজর কুচিগুলো। গাজর কুচি দিয়ে মিশিয়ে নিব ভাতের সাথে। গাজরটা দিয়ে ভাতের সাথে মিশিয়ে নিব। গাজরটা দিয়ে ভাতের সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আধা ঘন্টার জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দিব। উল্টানোর আগে আমি দিয়ে দিব এখানে 1 চামচ কেওড়ার জল, দিয়ে দিব কিশমিশ, দিব পেঁয়াজ বেরেস্তা। তো সব কিছু দিয়ে আমি দিব ঘি, 2 টেবিল চামচ ঘি দিব। আর ঘিটা লাস্টে দিলে, এগুলোর লাস্টে দিলে ফ্লেভারটা ভালো থাকে। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে একদম লো জালে রেখে আধা ঘন্টা দমে রেখে দিব পোলাওটা রান্না হওয়ার জন্য। তারপরে দেখাবো কেমন হয়েছে। 30 মিনিট দমে রাখার পরে দেখাবো গাজর পোলাওটা কেমন হয়েছে। ঢাকনাটা তুলে দেখাবো গাজর পোলাওটা হয়ে গেছে। আর এইভাবে সমান করে মিশিয়ে দমে রেখে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার গাজর পোলাও। তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। তো তৈরি হয়ে গেল আমার গাজর পোলাও। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।